हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। वेलकम बैक टू ए নিউ রেসিপি ভিডিও। আজকে ফাল্গুন মাসের স্পেশাল রেসিপি কুলের আচার। আহা হা, আচারটা তো দেখেই খুব লোভনীয় মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে যে আচারটা কতটা লোভনীয় হয়েছে? তাও আবার যদি হয় শীতের খুব জনপ্রিয় খেজুরের গুড় দিয়ে। চলুন রেসিপি শুরু করা যাক। আশা করি আপনারা ভালোই আছেন আর আমার রেসিপি দেখে ট্রাইও করছেন। ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন, এখানে কড়াই নিয়ে নিলাম একটা। কড়াইয়ের মধ্যে কুলগুলো দিয়ে দিলাম। যে কুলগুলো খারাপ আছে সেগুলো বেছে ফেলে দেবো এবং শুধু জলে ভালো করে কুলগুলোকে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব। হাতে করে ঘষে ঘষে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো বালি বা কোনো নোংরা কোনো রকম কিছু যাতে না থাকে। তো ধুয়ে নিলে কি হবে, এটার মধ্যে যে সমস্ত বালি ধুলো নোংরাগুলো আছে সেগুলো চলে যাবে। এর পরপর প্রসেস তো আপনারা দেখতেই থাকবেন। তো চলুন দেখতে পাবেন কীভাবে আমি কীরমভাবে কুলের আচার করলে কুলের আচার অনেক দিন ভালো থাকবে এবং খুব কুলগুলো খুব নরমও থাকবে। তো এরপর আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে কড়াইতে জল দিয়ে এবং কুলগুলো দিয়ে ফোটাতে বসালাম। অনেকেই বলে যে কুলটা গরম জলে ফোটানোর কোনো দরকার নেই, কিন্তু আমি বলবো যদি কুলের আচার ভালো এবং কুলগুলো নরম রাখতে চান অবশ্যই গরম জলে কুলগুলোকে ফোটাবেন। তো দেখুন, আমি কুলগুলোকে কিন্তু একদম ফুটন্ত জলে ফুটিয়ে নিয়েছি। তাহলে কি হলো, যে কুলগুলো শুকনো শুকনো হয়ে গেছিলো সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলে গেছে। ওর ভিতরে যে শাঁসগুলো শুকিয়ে গেছিলো সেগুলো একদম সুন্দর নরম হয়ে গেছে। তো দেখুন, এগুলোকে আমি এবার একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে জলটাকে আমি ফেলে দেবো। তো এই জলের মধ্যেও দেখুন কত নোংরা বেরিয়েছে, কিন্তু কুল একটাও ফেটে যায়নি। কুলগুলো কিন্তু যেমন গোটা এবং সুন্দর সেরকমই রয়েছে। আচার করতে গেলে অবশ্যই কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে হবে। এখানে কিন্তু সাদা তেল ব্যবহার করলে চলবে না। তাই আচারের সময় সবসময় মনে রাখবেন যে সর্ষের তেল ব্যবহার করবেন। তো আমি 2 চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার যে গন্ধটা আচারের মধ্যে হয় সেটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম কিছুটা 5 ফোড়ন। এই দুটো জিনিস আচারের মধ্যে, যে কোনো আচারের মধ্যে অবশ্যই রাখবেন। তাহলে কি হয়, 5 ফোড়নের একটা সুন্দর গন্ধ থাকে এবং শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ থাকে। আমি এর মধ্যে কোনো রকম বেশি কিছু মশলা ইউজ করব না। একদম সহজ এবং সুন্দর পদ্ধতিতে কিভাবে সুস্বাদু কুলের আচার সেটা আমি শেয়ার করছি। তো দেখুন, আমি ওই 5 ফোড়ন এবং শুকনো লঙ্কার সাথে কুলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। খুব সামান্যই ভাজা ভাজা করতে হবে, বেশি ভাজা করার কোনো প্রয়োজন নেই। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমার এই কুলটা ছিল 1 কেজি মতো, কিন্তু এখন তো আর 1 কেজি মতো নেই, অনেকটাই কমে গেছে যেহেতু রোদে অনেক দিন ধরে শুকনো করা হয়েছে। আর দিয়ে দিলাম একটুখানি হলুদ। হলুদ যদি নাও চান তাও নাও দিতে পারেন, তবে হলুদটা দেওয়াটা খুব ভালো। হলুদ একটা আমাদের শরীরের জন্য উপকারী জিনিস, তাই হলুদটা দিতেই পারেন, এতে কোনো গন্ধ বা স্বাদের কোনো পরিবর্তন হয় না। তো দেখুন, এরপরে আমি হলুদ এবং নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, কুলগুলো কিন্তু বেশ বড় বড় এবং ফোলা ফোলা হয়ে গেছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। আর যত নোংরা ছিল সব বেরিয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম সেই খেজুরে গুড়ের পাটালি। এই একটা গোটা পাটালিই দিয়ে দিলাম, ওই 200-300 গ্রাম মতো, 300 গ্রাম মতো হবে। এটা পাটালি আমি দিয়ে দিলাম। এটা নিজে থেকেই গলে যাবে। এই দেখুন কত সুন্দর গলে গেছে, আমাকে আলাদা করে আর কিছু করতেই হলো না, নিজের থেকেই গরম পেয়েই গলে গেছে। এবার গুড়ের সাথে ভালো করে নাড়াচাড়া করে করে যাতে গুড়টা কুলের মধ্যে ভালো করে ঢুকে যায়, তবেই না আচারটা খেতে টেস্টি লাগবে, তবেই না আচারটা খেতে ভালো লাগবে। তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে করে আচারটাকে করতে হবে, যাতে যখন দেখতে পাবেন যে গুড়টা বেশ একটা সুন্দর পাক এবং কুলের সাথে মিশে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আপনারা নিজেরাই টের পাবেন। একটা কুলের সাথে গুড় মিশে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝতে পারবেন যে আচার কমপ্লিট। বেশিক্ষণ লাগে না। আমের আচার করতে কিন্তু খুব বেশি সময় লাগে, কিন্তু কুলের আচার করতে খুব বেশি সময় লাগে না। আমি এর আগেও একদিন করেছিলাম,
এত সুন্দর হয়েছে আচারটা, বাড়ির সবাই খেয়ে খুব নাম করেছে। তাই ভাবলাম আপনাদের সাথে আরেকবার রেসিপিটা। বাজারে কুল পাওয়া যাচ্ছে না এবং কুলের দামও প্রচুর পরিমাণে, কিন্তু তাও খুঁজে খুঁজে একদিন কুল এনেছিলাম। এবার তাকে কিছুদিন ধরে শুকনো করতে হয়েছে, তারপরে তোলা শুকোতে দেওয়া রোদে কিছুদিন ধরে শুকনো করে টোরে তারপরে ভাবলাম যে এইবারে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যায়। তো এরপরে দিয়ে দিলাম চাট মশলা, যেটা বাজারে কিনতে পাওয়া যায় দেখবেন, চাট মশলা সবার শেষে এর মধ্যে ছড়িয়ে একটু নাড়াচাড়া করে দেবেন। আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ভাজা মশলা দেওয়ারও কোনো প্রয়োজন নেই, বা শুকনো লঙ্কাকে গুঁড়িয়ে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে দেওয়ার প্রয়োজন আছে আপনারা দিতেই পারেন, কিন্তু আমি আর এই চাট মশলা ছাড়া আর কোনো মশলা ব্যবহার করিনি। তাতেই দেখুন তো আচারটা কত সুন্দর লোভনীয় হয়েছে। আমি একটু বেশ রসা রসাই আচারটা রাখবো, তাহলে কি হয় খেতেও ভালো লাগে এবং আচারটা অনেক দিন যখন স্টোর থাকবে তখন রসটা শুকিয়েও যাবে না। এবার চলুন একটা সার্ভিং বলে সার্ভ করে নিই। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের টেস্ট করাতে পারবো না, পারলে হয়তো মানে টেস্ট করালে বুঝতে পারতেন যে আচারটা কতটা লোভনীয় হয়েছে। চলুন তাহলে এরপরে অন্য রেসিপি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, স্টে সেফ, স্টে হ্যাপি। আর আমার সাথে এই রেসিপি ট্রাই করে খেয়ে আমাকে অবশ্যই বলবেন কিন্তু যে কেমন হয়েছে। এরপরে অন্য যদি কোনো রেসিপি দেখতে চান সেটাও জানাবেন, তাহলে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলুন, এক বোন আমাকে বলেছিল অনেক করে যে এই কুলের আচার রেসিপিটা শেয়ার করতে, তাই শেয়ার করলাম। চলুন এখানেই শেষ করলাম, টাটা।